আচ্ছা, কোনো জায়গায় কি যদি কিছু ভয়েস ল্যাগ করে বা ডিসকানেক্ট হয়ে গেল, ভাব দেখছিস আমি 4-5 মিনিট ধরে কোনো কথা বলছি না বা কিছু, বুঝে যাবি যে কলটা ডিসকানেক্ট হয়ে গেছে, ফটাফট আমাকে গ্রুপে টেক্সট করে দিস, ঠিক আছে? আমি তাহলে ফটাফট করে জয়েন করে নেবো, কিংবা যেটা প্রবলেম আছে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবো। ওকে, তো আজকে আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা করবো সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। আর টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে যে টাইপস অফ সাম আমরা এখানে করছি সেগুলো খুবই বেসিক্স, হ্যাঁ, একদম বেসিক, জাস্ট বেসিক গুলো বুঝে নে, যাতে আমাদের মেশিও অ্যালিগেশনের বেসিক্স হয়ে গেছে, ওয়েটেড অ্যাভারেজের বেসিক্স হয়ে গেছে, রেশিও প্রপোর্শনের বেসিক্স হয়ে গেছে, পার্সেন্টেজের বেসিক্স হয়ে গেছে, এইটা টাইম এন্ড ওয়ার্কের বেসিক্স হয়ে গেল। এরপর সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের একটা বেসিকের ক্লাস করাবো। এটা হয়ে গেলে মোটামুটি বেসিক্স গুলো সব শেষ। আর এরপর থেকে আমরা স্টার্ট করবো হলাম ভালোভাবে কোয়েশ্চেন অ্যাটেন্ড করা। ওকে, তো স্টার্ট করা যাক। তো টাইম এন্ড ওয়ার্ক যে চ্যাপ্টারটা আছে, অ্যাজ পার দ্য নেম ইজ লাইক কোয়াইট এভিডেন্ট, এখানে তিনটি জিনিস খুব ইম্পর্টেন্ট পড়বে আমাদের। একটা হলো টাইম, একটা হলো ওয়ার্ক, অ্যামাউন্ট অফ ওয়ার্ক, আরেকটা জিনিস হলো এফিসিয়েন্সি। ওকে, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট হবে। আর এই তিনটে বেসিক জিনিস নিয়ে আমরা অঙ্কগুলোকে করব। বাদ বাকি অন্যান্য টাইপ যখন আমরা শিখবো, অন্যান্য টাইপস এর কিভাবে সলভিং এর মেথড আছে বা না আছে সেগুলো আমরা শিখবো। কিন্তু এই তিনটে জিনিস আমার হলো বেসিক্স একদম, আর এই তিনটে জিনিস আমার খুব কাজে দেবে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। কারোর কি পিডিএফ দেখতে অসুবিধা হচ্ছে? না দাদা। ক্লিয়ার দেখা যাচ্ছে একদম সবকিছু? ওকে, সো হ্যাঁ। যে তিনটে জিনিস আমি বললাম এখানে মেনশন করলাম, সেটা হলো একটা হলো টাইম, একটা হলো ওয়ার্ক, আর একটা হলো এফিসিয়েন্সি। ঠিক আছে, এগুলোকে আমি পাশে লিখে দিচ্ছি। আর এই পিডিএফ এর উপর আমার কোয়েশ্চেন সলভ করব। তো একটু ডিফাইন করি কি কি জিনিস বললাম আমি। একটা হলো টাইম, আর এই টাইমটা বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। এই একটা হতে পারে একজন সিঙ্গেল পার্সনকে কতটা টাইম লাগছে একটা কাজ করতে, একটা গ্রুপ অফ পার্সনকে কতটা টাইম লাগছে কাজ করতে, আধা কাজ করতে কতটা টাইম লাগছে, 30% অফ দ্য কাজ করতে কত টাইম লাগছে, 59% কাজ করতে কতটা টাইম লাগছে, এইরকম বিভিন্ন ভাবে টাইমটা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে কতটা টাইম লাগছে সেটা এই টাইম দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ওয়ার্কে কতটা সময় লাগছে সেটা হলো টাইমটা। নেক্সট হলো ওয়ার্ক, সেটা হলো আমার কতটা আমি কাজ করছি। ঠিক আছে, সেটা দিয়ে দেবে। বিভিন্ন প্রকারে এটাকে বার করা যেতে পারে, কিন্তু মেইন জিনিস হলো যে এটা মানে কতটা আমি কাজ করলাম বা কিছু, সেটা আমরা ওয়ার্ক ডিনোট করবে। অনেক এক্সাম্পল, অনেক কোয়েশ্চেন্সে আমরা ওয়ার্কটাকে অ্যাজাম্পশন নেব, অনেক কোয়েশ্চেন্সে এটা দেওয়া থাকবে, ভ্যালুস দেখে অ্যান্ড অল দেখে আমরা অ্যাজিউম করবো ওয়ার্ক গুলোকে, তো সেখানে দেখা যাবে। ঠিক আছে, একটা হলো টাইম, একটা হলো ওয়ার্ক, আরেকটা আছে যেটা অনেকে ইউজ করে না, এইটা দিয়ে কমই অঙ্ক করে, সেটা হলো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? কেউ কি আমাকে বলতে পারবে এফিসিয়েন্সি মানে কি? রোহান, তুই করেছিস, তোর কোনো বেসিক আইডিয়া এফিসিয়েন্সি মানে? স্যার এফিসিয়েন্সি মানে কত ইউনিট কাজ করছে ওইটা কি একটা দিনে? হ্যাঁ, রেট অফ ডুইং ওয়ার্ক। রেট অফ ডুইং ওয়ার্ক হলো আমার এফিসিয়েন্সি। ঠিক আছে, মানে আমি কতটা কাজ একটা ইউনিট টাইমের মধ্যে কমপ্লিট করছি। তো আরেকভাবে এটাকে যদি আমি লিখতে পারি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক কমপ্লিটেড ইন ইউনিট টাইম। আচ্ছা, কেউ আমাকে বল ইউনিট টাইম মানে কি? হোয়াট ডু আই মিন বাই ইউনিট টাইম? কেউ বল আমাকে ইউনিট টাইম মানে কি? ইউনিট টাইম মানে, ইউনিট মানে কি, এক ইউনিট মানে কি হতে পারে? এক রিলেটেড ঠিক হচ্ছে, যেমন 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা, একদিন, 1 আওয়ার, সবকিছু। তো ইউনিট টাইম হলো ওই রকম, যেমন হয়ে যেতে পারে 1 আওয়ার, 1 ডে, 1 মিনিট, 1 সেকেন্ড, সবকিছু। ঠিক আছে,
আচ্ছা, লোকজন কম আছে, ক্লাসটা আমি ইন্টারেক্টিভ রাখবো, সবাই থেকে একটুখানি কথা বলতে বলতে করবো, ঠিক আছে? এমন কিছু না যে খুব টাফ কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো, এমনি একটু জাস্ট কনভারসেশন হিসাবে ক্লাসটাকে করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি ওয়ার্ককে মানে ওয়ার্কের ইউনিট ভাব, ইউ দিয়ে বলা ভাব, আমি বললাম যে রোহনকে কাজ করতে হবে 50 ইউনিটস, ঠিক আছে? 50 বা 60 ইউনিটস, ঠিক আছে? তো কিংবা বলে দিলাম যে রোহন 5 দিনে 50 ইউনিটস অফ কাজ করে, ঠিক আছে? 5 দিনে 50 ইউনিটস। 5 ডেজে 50 ইউনিটস অফ ওয়ার্ক করে, কতটা? 50 ইউনিটস। তাহলে ওর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? এফিসিয়েন্সিটা কেমন হয়ে যাবে রোহনের? দাদা 10 ইউনিটস পার ডে। একদম। এই যে লেখা স্টাইলটা 10 ইউনিটস পার ডে, এটা যেন তোরা মনে রাখিস, ঠিক আছে? আমি মোস্ট অফ দ্য টাইম এইভাবে লিখবো। অনেক সময় দেখো অঙ্ক করতে করতে ব্যাপারটাকে শর্ট করতে হবে, অত লেখা যায় না, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করবো এইভাবেই লেখা, ঠিক আছে? এখানে যাবে লিখে দিলাম 10 ইউনিটস পার ডে। ওকে, এবার ভাব তোরা আবার এখান থেকে আমি এবার ফর্মুলাটা বোঝাবো। একটা ফর্মুলা আছে যেটা দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? যেটা হলো এই ফর্মুলাটা, এফিসিয়েন্সি ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে? এইটা একটা ফর্মুলা। আচ্ছা, তাহলে আমাকে সম্প্রতি বল, এফিসিয়েন্সির সাথে যদি আমি টাইমটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? টোটাল ওয়ার্ক পাওয়া যাবে। তুই কি করে জানিস টোটাল ওয়ার্ক? টাইমটা তো টোটাল টাইম টেকেন বলছি না, সাম অ্যামাউন্ট অফ এফিসিয়েন্সি ওয়ার্ক যদি ডান। পার সাম অ্যামাউন্ট অফ হ্যাঁ ওয়ার্ক আমি ভাব, যেমন রোহানের তুই বার করলি এফিসিয়েন্সি হলো 10 ইউনিটস, আমি বললাম 3 দিন কাজ করতে, তুই এফিসিয়েন্সি কিন্তু টাইম করলি, তাহলে কিন্তু টোটাল ওয়ার্ক বেরোলো। তো 30 আসতে পারে, তো 30 কি সবসময় যে টোটাল ওয়ার্ক হবে তার কোনো মানে নেই। তো এখানে হলো এফিসিয়েন্সি ইন্টু টাইম করলে হলো অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, ঠিক আছে? একটা। দ্বিতীয় হলো ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। এটা বল শিবম কি হবে? ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি করলে কি পাবো আমি? টাইমটা। একদম, ভেরি গুড। ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি করলে আমি পেয়ে যাচ্ছিলাম টাইমটা। এটা মানে হলো যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমাকে দিয়ে দিয়েছে সেটাকে কমপ্লিট করতে আমার কতটা টাইম লাগছে, গিভেন আমি একটা এফিসিয়েন্সি পেয়ে গেছি, ঠিক আছে? তো একটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক দিয়ে দিয়েছে, সেটাকে করতে আমার কতটা টাইম লাগছে, ঠিক আছে? সেই জিনিসটা, এটা হলো অ্যামাউন্ট অফ টাইম টেকেন টু কমপ্লিট দ্য গিভেন ওয়ার্ক। ওকে, এটা। নেক্সট, আমাকে ঐশী বল, এফিসিয়েন্সি আর টাইম কেমন ভাবে রিলেটেড, মানে ডিরেক্ট ভেরিয়েশন নাকি ইনভার্স ভেরিয়েশন, কেমন ভাবে রিলেটেড? বাকি কথায় বলতে গেলে আমার যদি এফিসিয়েন্সি বাড়ে তাহলে কি আমার কাজ করতে টাইম কম লাগবে নাকি বেশি লাগবে যদি আমার এফিসিয়েন্সি বেড়ে যায়? अच्छा ताहले उन लोग के बोल, अंकिता बोलो, क्या होगा अगर मैं मेरा एफिशिएंसी बढ़ जाएगा तो मुझको टाइम ज्यादा लगेगा या कम लगेगा एक काम कंप्लीट करने में? टाइम कम लगेगा भैया। একদম, টাইম কম লাগবে। আহ, অঙ্কিতাকে আমি জিজ্ঞেস করা এখন খুব একটা বেশি করতে চাইছি না, কারণ ও এখন মোটামুটি অনেকটা ভালো লেভেলে চলে গেছে। আচ্ছা, ঐশীও লিখে দিয়েছে স্যার টাইম কম হবে, একদম।
পারফেক্ট। আমাকে মেসেজ করিস না, হ্যাঁ একটুখানি মাইকটা অন করে কর, কারণ আমি অন্য ট্যাব খোলা থাকে তো আমি মেসেজ দেখতে পারবো না। স্যার অ্যাকচুয়ালি আমি হেডফোনটা কানেক্ট করে রেখেছিলাম, ওর জন্য আমার স্পিকারটা হচ্ছে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। আচ্ছা ফাইন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি আর টাইম সবাই মনে রাখবি ইনভার্সলি রিলেটেড, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি, এটা লেখা স্টাইলটা এরকম, আর এফিসিয়েন্সির সাথে ওয়ার্ক হলো ডিরেক্টলি রিলেটেড। মানে যত আমার এফিসিয়েন্সি বাড়বে ততই আমার কাজটা বাড়বে, আমি ততটাই কাজ করতে পারবো, ঠিক আছে? তো একটা ইউনিভার্সালি রিলেটেড, একটা হলো ডিরেক্টলি রিলেটেড, ঠিক আছে? আর লাস্টলি একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা আমি খুব ইউজ করি অঙ্ক করবার জন্য, মানে পার্টিকুলার যে অঙ্কগুলো আসবে সেই জন্য, সেটা হলো E1 বাই E2 ইকুয়ালস টু T2 বাই T1, ঠিক আছে? এই ফর্মুলাটা ভাব, এ আর বি দেওয়া আছে, তাদের এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, তাহলে তুই ওদের টাইমের রেশিও পেয়ে যাবি। আর ভাব ওদের টাইমের রেশিও দেওয়া আছে, তাহলে তুই ওদের এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? এটা হলো কিছুটা ফর্মুলা। সবাইকে বুঝতে পেরেছিস হ্যাঁ কি না বলে দে একবার। 1 মিনিট নিয়ে ব্যাপারটাকে একবার রিভাইজ করে নিয়ে আমরা কোয়েশ্চেন্স করবো। ইজি কোয়েশ্চেন্স, কোনো আজকে চাপ হবে না, দেখে নে ভালো করে। সবাই ওকে হলে আমাকে একবার করে ওকে বলে দে যে হ্যাঁ বুঝে গেছি। Yes. আর আমি স্টার্ট করবো নেক্সট পার্ট থেকে। এবার কোয়েশ্চেন সলভ করবো। যে বুঝে গিয়ে থাকলে আমাকে just ওকে বলে দে। সবাই ঠিকঠাক আছে? বুঝে গেছিস ব্যাপারগুলো? আমি নেক্সট পার্ট দিয়ে স্টার্ট করি এবার কোয়েশ্চেন সলভ করা। হ্যাঁ দাদা। ওকে ফাইন, চল তাহলে দেখা যাক এবার আমার নেক্সট পার্ট কি। আচ্ছা, আমি যেরকম ভাবে কোয়েশ্চেন সলভ করি সেটা মেনলি একটা নাম আছে, সেটা হলো এফিসিয়েন্সি মেথড, ঠিক আছে? যেটাকে বলা হয় এফিসিয়েন্সি মেথড। এটা একটা পার্টিকুলার মেথড যেটা আমি সব থেকে বেশি ইউজ করি, সেটা হলো এফিসিয়েন্সি মেথড। এখানে আমরা কি করি, ফার্স্ট স্টেপ আমার যাই হলো ওয়ার্ক অ্যাজিউম করে নেওয়া, ঠিক আছে? প্রথম স্টেপ আমার হলো অ্যাজিউম ওয়ার্ক। নেক্সট স্টেপ হলো ফাইন্ড আউট এফিসিয়েন্সি। আর লাস্ট হলো সলভ। কিছু জিনিস মনে রাখবি, যেমন একটা পার্ট হলো টোটাল ওয়ার্ক আমরা নাম্বার অফ ডেজ থেকে বার করবো, হ্যাঁ নাম্বার অফ ডেজ গিভেন থেকে আমরা বার করবো টোটাল ওয়ার্ক। তারা কেউ এসছে জয়েন করে দিই, তারপরে আবার কন্টিনিউ করছি। টোটাল ওয়ার্ক আমরা বার করে বললাম, নাম্বার অফ ডেজ গিভেন ওইখান থেকে বার করবো। আর দ্বিতীয়ত হলো আমার যখন লোকেরা কাজ করে একসাথে, when people are working together, তখন কি হয় মনে রাখবি এফিসিয়েন্সি অ্যাড আপ হয়ে যায়, ঠিক আছে? আর একটা রেলেভেন্ট ফর্মুলা দিয়ে রাখলাম যেটা অন্যান্য অঙ্কে কাজে লেগে যায়, সেটা হলো 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/t। ভাব এ এর লাগছে হলো এ খানা ডে একটা কাজ করতে, বি এর লাগছে হলো বি খানা ডেজ একটা কাজ করতে। তার টোটাল কাজ করতে হলে কতদিন লাগবে? টি ডেজ। ওকে, এটা হলো একটা ফর্মুলা, এটা ইউজফুল হয়।
সলভ করার জন্য। তো যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজ করবো। আবার প্রথম কোশ্চেন না, খুব সহজ। প্রথমে কি কি দেওয়া আছে দেখে নিন। 80 আর 52 আছে, এদের লাগবে 36 আর 24 ডেজ কাজ করতে। একটা ওয়ার্ক অ্যাজিউম করে নিলাম, 36 আর 24 দেখে টোটাল ওয়ার্কটাকে আমি অ্যাজিউম করে নিলাম 72 ইউনিটস। ওকে, তাহলে 80 এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে? 72 ডিভাইডেড বাই 36, তাহলে কত? 2 ইউনিটস পার ডে। আমি ডে আর লিখবো না, ডি লিখে দেবো, ঠিক আছে? ডি এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে? সিমিলারলি 3 ইউনিটস পার ডে। একসাথে যেহেতু ওরা কাজ করবে তাহলে ওদের এফিসিয়েন্সি অ্যাড আপ হয়ে যাবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 5 ইউনিটস পার ডে। আর তাহলে টাইম টেকেন কত হবে পুরো কাজটা করতে? পুরো কাজ তো 72 ইউনিট রয়ে গেছে, তো টাইম টেকেন কত হয়ে যাচ্ছে? 72 ডিভাইডেড বাই 5, এটা হবে 14.4 ডেজ। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, কারো কি ডাউট এই মেথডটা কিভাবে আমি কাজ করলাম একবার দেখে নে। এবার বলছে 72 ইউনিটটা কি ওটা এলসিএম করে বেরোলো তো? তুই সবসময় এলসিএম না সিএম, মানে কোন একটা কমন মাল্টিপল ধরলেই হয়ে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু অলওয়েজ ফাইন্ড আউট দি এলসিএম। 26 36 আর 24 থেকে কোনো একটা তুই কমন মাল্টিপল নিলেই হয়ে যাবে। তুই 72 জায়গায় যদি 144 নিতিস কোনো প্রবলেম ছিল না, বুঝতে পেরেছিস? ঠিক আছে। হ্যাঁ, লাইক তুই ট্রাই করে দেখতে পারিস, 144 নিয়েও দেয়, ওই ঘুরে ফিরে গিয়ে অ্যান্সার সেম আসবে, বুঝতে পেরেছিস? নেক্সট কোয়েশ্চেন। দেখ এখানে গেল পয়েন্টার, এই যে পয়েন্টার, এখানে 30 আর 21 দেওয়া আছে, তাহলে টোটাল ওয়ার্ককে কত ধরা যেতে পারে? কেউ বল, 30 আর 21 দেওয়া আছে, টোটাল ওয়ার্ক কত ধরবো? 210। 210 ধরে নিলাম। তাহলে কিরণের এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে? টোটাল ওয়ার্ক হলো 210 ইউনিটস, কিরণের পুরো কাজটা করতে লাগালো 30 ডেজ, তাহলে কিরণের এফিসিয়েন্সি কত যাবে? 7 ইউনিট পার ডে। আর কিরণ আর নীতিশ যখন দুজনে একসাথে কাজ করে তখন তাদের এফিসিয়েন্সিটা কত হয়ে যাবে? 210 ডিভাইডেড বাই 21, তার মানে 10 ইউনিটস পার ডে। আচ্ছা, কিরণের একলা হলো 7, কিরণ আর নিতিন মিলিয়ে হলো 10, তাহলে নিতিনের একলার এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে এখানে? 10 মাইনাস 7, 3, তার মানে 3 ইউনিটস পার ডে। আর তাহলে নিতিনকে একলা কাজ করতে কতদিন লাগবে? ও যদি এফিসিয়েন্সি 3 হয়ে থাকে, টোটাল ওয়ার্ক যদি 210 হয়ে থাকে, 210 বাই 3 ইকুয়ালস টু 70 ডেজ। বুঝতে পারছিস? এগুলো একদম বেসিক্স। কারোর কি কোনো অসুবিধা এই পার্টে আমাকে বল। কারোর কোনো অসুবিধা? না দাদা। পুরো ক্লিয়ার? ঠিক আছে, অন্যরা সবাই বুঝতে পেরেছিস? সম্প্রীতি, আহ, সোনালী, তারপর আয়ুষ, রোহান, তোরা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, XYZ can do a piece of work in 48, 60 and 72 days. তাহলে XYZ এর এইখানে টোটাল ওয়ার্কটা কত ধরে নিতে পারি আমি? দেখ এগুলো ফাইন করার জন্য একটা ইজি মেথড আছে, এরকম 48, 60 আর 72 আছে, তোরা জানিস
12x4, 12x5, আর 12x6 এটা। তাহলে এই তিনটে দিকে তোরা এইরকমই লিখে নিতে পারিস। 40 হবে, হ্যাঁ 240 হবে। 240 কে কি তুই 72 দিয়ে ডিভাইড করতে পারবি? না তো 720 হবে। 720 হবে। তাহলে টোটাল ওয়ার্কটাকে তুই এরকম ধরে নিতে পারিস, 12x4x5x6 এরকম। এটাকে টোটাল ওয়ার্ক ধরে নিবি। সবসময় একদম পুরো ফুল ক্যালকুলেট করে বার করতে হবে না, একটা রাফ এস্টিমেট করে নিবি। টোটাল ওয়ার্ক হয়ে গেল 12x4x5x6, বুঝতে পারলি? এইরকম একটা ওয়েতে বার করে নিবি। আচ্ছা, আমি এটাকে ইরেজ করে দিলাম কারণ অঙ্কটাকে বোঝাতে হবে। তো এইটাই আমি ধরলাম ইউনিটস। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 5x6, যেটা হয়ে যাচ্ছে 30। ওয়াই এর কত বেরিয়ে যাবে? 60, তার মানে 12x5, তার মানে বেঁচে যাচ্ছে 4x6, 24। আর জেড এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 72 দিয়ে ডিভাইড করলে 4x5, 20। ঠিক আছে, এবার কি বলছে? ওরা একসাথে কাজ করবে, তার মানে এদের এফিসিয়েন্সি অ্যাড আপ হয়ে যাবে। 30 + 24 + 20, তার মানে কত হয়ে যাচ্ছে এটা? 74 ইউনিটস। ঠিক আছে, 74 ইউনিটস পার ডে টোটাল এফিসিয়েন্সি। এবার আমাকে বল যে 92.5% অফ দি ওয়ার্ক, 92.5%, তার মানে 92.5/100 ইন্টু এই যে টোটাল ওয়ার্কটা 12 ইন্টু 20 ইন্টু 6, এটা হলো 92.5%। এটাকে কত? এটা হয়ে যাচ্ছে আমার অ্যামাউন্ট অফ ওয়ার্ক নিডেড টু বি কমপ্লিটেড। এখানে লেখা আছে কতটা ওয়ার্ক কমপ্লিট করতে হবে, এইটা। তো এইটা হলো ওয়ার্ক ডিভাইডেড বাই দি টোটাল এফিসিয়েন্সি, কত হচ্ছে? 74। এটাই আমাকে দিয়ে দেবে টাইম। তাহলে এটা যদি তোরা বার করিস কত আসবে? 20 দিয়ে কাটলে এখান দিয়ে 5, এখান দিয়ে যদি কাটিস 5 দিয়ে, তাহলে আসছে এটা হলো 18.5। 18.5 দিয়ে এখানে যদি কাটিস তোদের আসবে হলো 4। 4 দিয়ে এটা কাটলে 3, তো টি এর ভ্যালু আসবে আমার 18। তার মানে 18 ডেজ লাগবে আমার এই কাজটাকে কমপ্লিট করতে। বুঝতে পেরেছিস? কারোর কোনো ডাউট? বলো বলো, কারোর কি কোনো ডাউট আছে এটাতে? না স্যার। অন্যরা কারোর কোনো কি ডাউট আছে এটা নিয়ে? না দাদা। আচ্ছা, ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন করা যাবে। এটা এটা আমাকে কেউ করে বল, সিম্পল জিনিস। এটা নিজেরা ট্রাই করে একবার বল আমাকে কেমন করে হবে। নিজেরা ট্রাই করে দেখ, নিয়ে বল এটা কেমন করে হবে। ওয়ান থার্ড হবে। অন্যরা? ওয়ার্ক ধরে নিলাম 90, তারপরে পুনিতের এফিসিয়েন্সি 2, সিমরানের হয়ে গেল 3, একসাথে মিলে 5। 5 হয়ে যাবে, 5 নিয়ে 12 কাজ করছে, তার মানে হয়ে গেল 60, বাকি আছে 30। 30/90, 1/3। একদম কারেক্ট। অন্যরা বাকিরা সলভ করতে পারিসনি এটা? বল, তাহলে আমি ডিটেলসে সলভ করবো, নয়তো আমি আর এটাকে ডিটেলে সলভ করবো না। অন্যরা কি পেরেছিস সেটাকে?
বলো অন্যরা বলো প্লিজ, মাইকটাকে অন করে নিয়ে কথাটা বলো যে তোমরা কি পেরেছো এই হয়ে গেছে অঙ্কটা? দাদা, বুঝতে পেরেছি। অন্যরা আর যারা যারা আছে সবার হয়ে গেছে? নয়তো আমি, তাহলে আমি স্কিপ করে অন্য কোয়েশ্চেনে যাবো, নয়তো আমি এটা বোঝাবো, সেই জন্য আমি একবার জিজ্ঞেস করে নিচ্ছি সবাই কি বুঝতে পেরেছি সেই অঙ্কটা কিভাবে করতে হবে। হুম। হ্যাঁ দাদা। ফাইন, চলো। এইটা এক ধরনের টাইপের অঙ্ক, এটা মনে আছে যখন আমি আবার অফলাইনে করেছিলাম ক্লাস, তখন অনেকেও এটা করতে গিয়ে বুঝতে পারিনি কিভাবে করতে হবে। দেখ এখানে বলছে অমিত এর কত 20 আওয়ার্স লাগে, ঠিক আছে? কতটা ডিগ করতে? 1/x, ঠিক আছে? তাহলে কি আমি বলতে পারি না অমিতের ফুল ফিল্ডটাকে ডিগ করতে কতটা টাইম লাগবে? 20x আওয়ার্স, বলতে পারি আমি এটা। হ্যাঁ দাদা। বা কোনো ডাউট নেই এই পার্টটা নিয়ে, রাইট? আচ্ছা, টোটাল ফিল্ডটাকে আমি ধরে নিলাম 120x, তাহলে অমিত আর সুমিতের মিলিয়ে এফিসিয়েন্সিটা কত হয়ে যাবে? 60 দিয়ে ডিভাইড করলে হয়েছে 2x, ঠিক আছে? আর শুধু অমিতের কত হয়ে যাচ্ছে? কারণ 20x আছে, তাহলে অমিতের যেহেতু 20x আছে, তাহলে সুমিতের কতটা হয়ে যাবে? 2x। এটা হলো অমিতের টাইম, তাহলে অমিতের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 120x/20x হচ্ছে 6, আর সুমিতের কত হচ্ছে 2x-6, ঠিক আছে? তাহলে লেখা আছে সুমিত কতটা পার্ট 20 ঘন্টায় ঠিক করতে পারবে। তো এটা যদি সুমিতের হয়ে থাকে এফিসিয়েন্সি, ঠিক আছে, তাহলে 20 আওয়ার্সে কত হবে? 20 × 2x-6, ঠিক আছে? আর তাহলে ও কতটা পার্ট ডিক করছে? টোটাল ফিল্ড যদি হয়ে থাকে 120x, ওর মধ্যে এতটা পার্ট হলো সুমিত ডিক করছে ইন 20 আওয়ার্স। তাহলে সেটা কত হবে? লাস্ট অফ অল কি, 20 × 2x-6 / 120x, তাহলে এটাকে কাটলে আসবে হলো 6x, এটা থেকে আবার 2 কে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে x-3/3x, ঠিক আছে? তাহলে x-3/3x, এখানে এক্স আর ওয়াই একটু কনফিউজিং হতে পারে তোদের জন্য, পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝে নে। অমিতের 20 আওয়ার্স লাগছে 1/x অফ দ্য ফিল্ড কে ডিক করতে, ঠিক আছে? তাহলে 20x আওয়ার্স লাগবে হলো পুরোটাকে ডিক করতে, ফর ফুল ফিল্ড কে ডিক করতে 20x আওয়ার্স লাগছে। অমিত আর সুমিত যখন একসাথে কাজ করছে ওদের লাগছিল 60 আওয়ার্স। তো 20 আর 60 আমি ওই 120 ধরে নিলাম, যাই হোক টোটাল ফিল্ডটাকে আমি ধরে নিলাম 120। তাহলে যদি অমিত আর সুমিতের 60 আওয়ার্স লাগে, তাহলে অমিত আর সুমিতের এফিসিয়েন্সিটা কত হয়ে যাবে? এইটা 2x, 120/60 হয়ে যাচ্ছে 2x, এটা হয়ে গেল ওদের এফিসিয়েন্সি। এবার অমিতের এফিসিয়েন্সি কত হচ্ছে? টোটাল ফিল্ড 120x, ওর টাইম লাগছে 20x, তার মানে হয়ে যাচ্ছে 6। তাহলে এদের দুজন মিলে 2x, আর অমিতের যদি শুধু 6 হয়, তাহলে সুমিতেরটা কত হচ্ছে? 2x-6। এবার এখানে জিজ্ঞেস করছে সুমিত একলা 20 ঘন্টা কতটা ডিক করতে পারবে। তো 20 ঘন্টাও কতটা ডিক করছে, দেখ 20 × 2x-6, এটা হলো অতটাও ডিক করেছে। এবার যে হাউ মেনি পার্টস অফ দ্য ফিল্ড, তো টোটাল ফিল্ড হলো 120x, আর তার মধ্যে এতটাও ডিক করে নিয়েছে, তো x-3/3x আসছে অ্যান্সার। কারোর কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে এই পার্টটা? বল, তাড়াতাড়ি বলো, কারোর কি কোনো স্টেপে অসুবিধা হয়েছে এখানে? ওই টোটাল ফিল্ডটা 120x করলাম, কারণ
20টা এক্স আছে বলে ওটা 20 আর 60টা মাল্টিপ্লাই করলাম, তাই তো? হ্যাঁ একদম ভেরি গুড। হ্যাঁ, একটা জায়গায় এক্স আছে বলে আমি এক্স টাকে সরাচ্ছি না, এলসিএম এ আমি এক্স টাকে কনসিডার করছি, বুঝেছিস? হ্যাঁ। হুম। অন্য কারো কোনো কি ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, তার মানে সবার যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। ওকে, দেখতে পেয়েছিস সেই অঙ্কটা পড়ে নিয়েছিস। এবার প্রথম কাজ হলো আমার টোটাল ওয়ার্ক বার করা। দেখ এখানে কেমন আছে, 63 আর 84। 63 মানে কত হয় 7 × 9, 84 মানে কত হয় 7 × 12। ঠিক আছে, তো 7 দুটোতেই আছে। 9 আর 12 যদি একটা ছোট্ট এলসিএম করে দেখিস কত হবে, ওটা 36 হবে। তো 7 × 36 ধরে নিলাম টোটাল ওয়ার্ক, 7 × 36 ইউনিটস। তাহলে মানুষের এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে, 4। আর কৃতিকার এফিসিয়েন্সি, কৃতিকা লেখা আছে, কৃতিকার এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে, 3 ইউনিটস পার ডে। ঠিক আছে, এবার এদের টোটালটা কত হবে, সাম করলে যখন একসাথে কাজ করবে কত হবে 7। ঠিক আছে, কতদিন কাজ করছে, 6 days। ঠিক আছে, দে ওয়ার্ক অন ইট টুগেদার ফর 6 days। 6 days এ কতটা কাজ হবে, 6 × 7 হলো 42। ঠিক আছে, 42 হলো ওদের টোটাল ওয়ার্ক। তাহলে রিমেনিং কত, 7 × 36 কত হয়, 7 × 36 কত বেরোবে, 252। তাহলে 252 এর মধ্যে 42 ইউনিটস অফ ওয়ার্ক ইজ ডান। তার মানে রিমেনিং কত বাঁচলো, 210। তো 210 ইউনিটস ইজ লেফট। তো এইটা যদি আমাকে বলছে এক্স ওয়াই ইজ দ্য পার্ট অফ দ্য ওয়ার্ক দ্যাট ইজ লেফট, তাহলে কত হচ্ছে 210/252, 30 36। আরো যদি কাটা যায় এটাকে 3 দিয়ে কাটলে 10 আর 12, ছয় দিয়ে কাটলে 5 আর 6, তো 5/6 এটা আসছে আমার ভ্যালু, 5/6। যেখানে 5 হচ্ছে এক্স, 6 হচ্ছে ওয়াই। তো ওয়াই স্কোয়ার মানে কত হয়ে গেল 36, আর এক্স ওয়াই কত হয়ে যাচ্ছে 5 × 6। তাহলে তাহলে কত হচ্ছে 6। আচ্ছা, নেক্সট পার্ট অফ দ্য অঙ্ক যেটা লিখেছে, ফাইন্ড হুইচ অফ দ্য ভ্যালু অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ নট পসিবল। এটা কিছু লাইক নট সো ইম্পর্টেন্ট। এখানে যেভাবে অঙ্কটা করা হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর ভ্যালু আমাদের 6 বেরোচ্ছে। ঠিক আছে, তো 7 × 36 করার পর আমরা দেখলাম যে কত ইউনিট অফ ওয়ার্ক হয়ে গেছে, দেখলাম 42 ইউনিটস অফ ওয়ার্ক হয়ে গেছে। তো 252 থেকে আমরা 42 মাইনাস করলে আমার বেরোচ্ছিল 210। তো 252 এর মধ্যে 210 অফ দি ওয়ার্ক ইজ আমার বাকি রয়ে গেছে। তো সেখান দিয়ে আমি বার করে নিলাম যে এটা হচ্ছে 5/6
রিমেনিং এ যেহেতু আমাকে ফ্র্যাকশনটা বার করতে বলেছিল 5/6, তারপরে বলছে পয়েন্ট হুইচ অফ দ্য ভ্যালু অফ y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যদি আমরা নর্মালি বার করে দেখি, ইট উইল কাম আউট as 36 minus 5 into 6, that is 36, which is equals to 6. Find which value of the y square minus xy is not possible. এখানে সবকিছু 6 এর মাল্টিপলে আছে, এমন কিছু নয় যে হবে না। সো আই গেস এইটা সেকেন্ড পার্টটা ম্যাটার করে না, অনেকবার এইসব এরোরেনাস হয়, নিয়ে চাপ দিতে হবে না। নেক্সট অঙ্কটায় যা, এইটা P can do half of the job in 15 days, Q can do 25% of the job in 12 days. এবার যদি 65% অফ দ্য জব ওরা x মাইনাস 4 ডেজ এ করে, তাহলে x এর আবার 62.5% বার করতে বলেছে। দেখি এটা তোরা নিজেরা করবার ট্রাই কর, নিয়ে আমাকে অ্যান্সার বল। সবাই বলবি, সবাই টেক পার্ট করবি, এমন করবি না যে এক একজন করছিস না বা কিছু, সবাই একসাথে টেক পার্ট কর, নিয়ে এটার অ্যান্সারটা আমাকে বল। দেখি কর। করে আমাকে জানা। টেন হবে। অন্য কি কেউ আছিস যারা অ্যান্সারে 10 পেয়েছিস? আর কেউ যে অ্যান্সার 10 পেয়েছিস? हाँ भैया স্যার 10 आया। आंसर 10 আসছে। বাহ, ভেরি গুড। চল, পি এর পুরো ওয়ার্কটা করতে লাগালো 30 দিন, কিউ এর পুরো ওয়ার্কটা করতে লাগালো 48 ডেজ, টোটাল ওয়ার্কটাকে 240 ধরে নিলে এফিসিয়েন্সি এর হয়ে যাবে 5, এর হয়ে যাবে 8। তো 65% অফ দ্য জব মানে হলো 65/100 ইন্টু 240, দুজন মিলে কাজ করছে, তখন 13 হয়ে যাচ্ছে। এখানে 5, 20, 12, 65% করতে লাগছে 12 ডেজ, আর 12 ডেজ এর
62.5 তার মানে 5/8। ও আচ্ছা, x-4 দেওয়া আছে। আচ্ছা, না, এটা 60। 12 মানে হলো x-4, তার মানে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 16, তার মানে 5/8 ইন্টু 16, যেটা ভ্যালু হচ্ছে 10। ভেরি গুড, যারা 10 বার করছিস, ভেরি গুড। চলো নেক্সট পার্ট, এই কোয়েশ্চেনটা। A, B, C can complete a work in XY days, YZ days, and XZ days. X, Y, Z are the root of this equation, a cubic এর root। তাহলে একসাথে কাজ করে কত তাড়াতাড়ি সলভ করবে, তা মানে কমপ্লিট করবে। ফার্স্ট অফ অল হলো এই রুটস, এখানে যেগুলো আছে ওইগুলো রুটস বার করা, তো সেটা করবার চেষ্টা কর সবাই। দেখি সবাই ট্রাই কর, আমাকে রুটস গুলো বল কি বেরোবে এখানে রুটস গুলো। চলো সবাই ট্রাই করে বলো। আর সব না পেলে অ্যাটলিস্ট একটা রুট কি আমাকে বার করে বল, তাহলেও আমি বলে দিতে পারবো অন্য মেথড দিয়ে। কিন্তু ট্রাই কর নিজেরা একটা কিংবা যাই হোক রুট বার করার নিয়ে বল আমাকে। ইকুয়েশন মানে বুঝলাম না। এটা একটা কিউবিক ইকুয়েশন, দেখতে পাচ্ছিস এইখানে হ্যাঁ, এটা। তো প্রত্যেক ইকুয়েশন একটা রুটস আছে না, ভ্যালুস যেগুলোর জন্য ইকুয়েশনটা সলভ হয়ে যাবে, এর কোন ভ্যালুর জন্য ইকুয়েশনটা সলভ হয়ে যাবে বেসিক কথায়, তাহলে সেটা যদি বার করি সেটা কত হবে। চ রিটার্ন ট্রায়াল মেথড দিয়ে তোদের সাথে করি কাজটা, তো কনফিউজ হয়ে যাবে। চ দেখা যাক। এ ইকুয়ালস টু 4 ধরে দেখি কি আসবে। এ ইকুয়ালস টু 4 ধরলে কি কি আসতে পারে। এ ইকুয়ালস টু 4 ধরলাম, তাহলে কি কি আসতে পারে ভ্যালু। এ কিউব মানে হলো 64 মাইনাস 6a² 6a² মানে কত হয়েছে 96 প্লাস 29a 29 মানে 58 58 মানে হলো 116। তো এইটা কোনোদিন নট ইকুয়ালস টু 150 হবে, এটা হবে না। এ ইকুয়ালস টু 5 ধরে দেখলাম এরকম, এ ইকুয়ালস টু 5 ধরলে 125 মাইনাস 6 ইন্টু 25, 6 ইন্টু 25 কত হচ্ছে 150, আর 29 আর এটা কত হবে 29 ইন্টু 5, ওটা হয়ে যাচ্ছে 145 প্লাস 145। তাহলে এটাও কোনোদিন হবে না। দেখে দেখ -25 120, এটাও হচ্ছে না। তাহলে কাছাকাছি যাই, এ ইকুয়ালস টু 6, এ কিউব মানে হলো 216, এটা মানে হলো
216 6a স্কোয়ার আর 29 এটা কত হয়ে যাচ্ছে এখান দিয়ে 174 which is not equals to 150 আচ্ছা a equals to 7 এটা অ্যাপ্লাই করে দেখ কত আসছে 343 minus 6 into 49 6 into 49 করলে কত হবে 294 আসছে প্লাস 29 into 7 কত আসছে 203 তাহলে এটাকে সলভ করলে কত আসবে টু হান্ড্রেড থ্রি প্লাস 343 হয়ে যাচ্ছে 546 minus 294 252 চলে আসছে এরকম করে কয়েকটা ভ্যালুস পুট করে দেখ একটা যদি রুট বার করা যায় তাহলে অন্যগুলো আরামসে বেরিয়ে যাবে আমার একটা রুট কেউ বার করবার চেষ্টা কর জাস্ট একটা দাদা এই তো বেরোচ্ছে না। আমারও মনে হচ্ছে না এটা বেরোচ্ছে জানিস তো আমার মনে হয় এই কোয়েশ্চেনটা ভুল আছে যত কারণ আমি এটাকে গ্রাফ করে দেখলাম গ্রাফেও হচ্ছে না যখন গ্রাফে হচ্ছে না কোনো জায়গায় রুট মানে খুব বাজে ভ্যালুর জন্য রুট হচ্ছে তার মানে কোয়েশ্চেনটার প্রবলেম আছে আচ্ছা দাদা, যদি এই ধরনের কোশ্চেন পড়ে তাহলে কি আমরা একদম ওই মানে এই একটা একটা করে সংখ্যা দিয়ে ইকুয়াল মানে মাল্টিপ্লাই করে করে দেখবো? হুম দেখতে পারিস আচ্ছা এক্স ওয়াই জেড যদি রুট হয় তাহলে এইটার ভ্যালু কি হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এইটার ভ্যালু কি আসে अंकिता याद है तुमको अंकिता বা শিবং কার কি মনে আছে सी बाई ए भैया हाँ सी बाई ए मतलब 29 होगा 29 হচ্ছে তাই তো हाँ তার মানে সাম অফ দ্য ডেজ 29 হয়ে যাচ্ছে আচ্ছা 1 বাই এক্স জেড প্লাস 1 বাই জেড ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই এই তিনটেকে অ্যাড করলে আমি পাবো এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স আর ওয়াই এইরকম একটা পাবো মানে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড যেটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই তাহলে আমি পেয়ে যাব टाइम टेकन तो सम ऑफ रूट्स क्यूबिक इक्वेशन में क्या होता है माइनस बी बाई ए मतलब 6 होगा सम ऑफ रूट 6 होगा एक्स हाँ। वाई जेड का वैल्यू कितना आएगा 150 माइनस 150 हो जाएगा 150 हाँ कित- 150
150 इस साइड आ रहा है तो -150 को 150 हो जाएगा। इसका रेसिप्रोकल मतलब 150/6, क्या आ रहा है 25, ये होगा आंसर। रूट से ना निकले तो ऐसे भी निकाल सकते हो। আচ্ছা, এই ব্যাপারটা কারা কারা বুঝি না, এই জিনিসটা কারা আছে সেই পার্টটা বুঝি না, বল তাহলে। দাদা আমি আরেকবার বুঝিয়ে বুঝতে দাও। পারিনি দাদা। এটা এটা থিওরি অফ ইকুয়েশনের একটা পার্ট আছে কিউবিকের। এটা একদিন আমি মানে আমার অফলাইন ক্লাসে তখন পড়িয়েছিলাম। এটা কিউবিক রুট সলভ করতে গেলে এইভাবে সলভ করে অ্যাকচুয়ালি। তোর বার করে নিতে হয় যে কিউবিক রুটস একটা পার্ট হয়। এই যে প্রথম যে জিনিসটা হলো আসে এটা, এই যে -6 এটা হলো সাম অফ রুটস। এই যে 29টা এইটা হলো এইভাবে দুটো করে রুটস ধরে প্রোডাক্ট করে তারপরে অ্যাড করতে হয়, তখন এইটা আসে। আর লাস্ট আছে 150, সেটা হলো 3 থেকে মাল্টিপ্লাই করলে 150 আসে। এটা একটা কিউবিক ইকুয়েশনের একটা প্রপার্টি, বুঝেছিস তো? সেটা ইউজ করে আমি এখানে বার করলাম এই ব্যাপারটা। আর প্রথম পেজে প্রথমে একটা ফর্মুলা আমি শিখেছিলাম, মনে আছে তো? টাইম এন্ড ওয়ার্কের সব থেকে বেসিক ফর্মুলা যেটা আমরা করি 1/a + 1/b = 1/t, ওইটা আমি ইউজ করলাম। তার মানে 1/a + 1/b + 1/c করলাম, তাহলে এটা কত আসবে? = 1/t। এখানে টিটাতে টাইম টেকেন, এইটাতে টাইম টেকেন, তার মানে আমাকে রেসিপ্রোকাল করতে হতো। রেসিপ্রোকাল করলে আমি টাইম টেকেন পেয়ে যাবো। আমার ভ্যালু 6/150 বেরোচ্ছিল, ওটা রেসিপ্রোকাল করলে আমি টাইম টেকেন পাচ্ছি, সেটা হলো 25। দিস was a very good use of cubic equations. ভাবিনি এইটা ইউজ করে অঙ্কটাকে করাবে, বাট ইয়া, ইট ওয়াজ প্রিটি গুড, মানে প্রিটি গুড ইউজ অফ কিউবিক ইকুয়েশনস। আমি ভেবেছিলাম বেসিক মেথডে হবে, হবে না নয়তো, কিন্তু না, এইভাবে করিয়েছে ব্যাপারটা। বুঝতে পেরেছিস কি ব্যাপারটা? এইটা হলো কিউব রুটস একটা প্রপার্টি আছে, সেইটারই কথা বলছি। কিউব রুট কেমন দেখতে হয় দাঁড়া, আমি লিখে দিচ্ছি, দাঁড়া তোদেরকে একবার ডিফাইন করে দিচ্ছি ব্যাপারটাকে। কিউব রুট কেমন দেখতে হয়? ax³ + bx² + cx + d = 0। এখানে হাফ রুটস হলো আলফা, বিটা, গামা, এরা হলো রুটস। তাহলে কি হবে? প্রথমত হলো আলফা + বিটা + গামা হলো -b/a, ঠিক আছে? দ্বিতীয় হয় আলফা বিটা + বিটা গামা + গামা আলফা, এটা কত হয়? c/a। আর লাস্টলি আলফা বিটা আর গামা তিনটিকে মাল্টিপ্লাই করলে আসবে -d/a। সেই জন্য যখন আমি এখানে অ্যাড করলাম এই তিনটেকে, আমার কেমন ফর্মে এটা আসবে জানিস? এই ফর্মটা এলো আমার, এই যে এই ফর্মটা। এটা হলো এইভাবে এলো, x + y + z / x/y/z। আচ্ছা, x + y + z, x/y/z হলো রুটস গুলো। তাহলে সাম অফ রুটস মানে কি? -b/a। -b/a যদি আমি করি, এখানে দেখ -b/a টা কত? -b মানে হলো 6, a তো এখানে ভ্যালু তো 1, সেই জন্য 1, তো এটা 6 এলো। আর নিচেরটা সিমিলারলি আসছে না 25, তার আমি করে দিলাম রেসিপ্রোকাল, সরি 25 না 150, তার আমি করে দিলাম রেসিপ্রোকাল, তো আমি পেয়ে গেলাম 25। তার মানে আমার 25 ডেজ লাগছে। বুঝতে পেরেছিস কি তোরা এবার? এই জিনিসটাকে আমি ইউজ করেছি এখানে। এবার বুঝতে পেরেছিস যেটা জিজ্ঞেস করছিলিস তোরা, যেটা কোথা দিয়ে হলো বুঝতে পেলাম না, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আর আরেকজন কে বললি? সম্প্রীতি বলছিস কি বুঝতে পারিনি, বুঝতে পেরেছিস? দাদা আমার ওই -b/a টা থেকে একটু প্রবলেম হচ্ছে, ওটা বুঝলাম না ঠিকঠাক। এইটা এইটা তো জাস্ট একটা ট্রিক হিসেবে মনে রাখ, কেন আসে -b/a এটা বুঝতে হয় না। a b c d এগুলো হলো কোফিশিয়েন্টস, এক্স গুলো যেগুলো আছে এগুলো হলো ভেরিয়েবল। তো x³ হলো এটা কিউবিক ইকুয়েশনে আছে, ঠিক আছে?
ফার্স্ট পার্ট ক্লিয়ার? হ্যাঁ দাদা। এবার এটাকে সলভ করলে আসছে আমার তিনটে রুট, অ্যালফা বিটা গামা। ক্লিয়ার? তো অ্যালফা প্লাস বিটা প্লাস গামা করলে আমি কি পাবো? কোফিশিয়েন্ট মানে বি, তো ওর মাইনাস ডিভাইডেড বাই এ, তো মাইনাস বি বাই এ। ঠিক আছে? তো এখানে রুটস গুলো হলো এক্স ওয়াই জেড, তাদের সাম করলে কি হবে? মাইনাস বি বাই এ। তো মাইনাস বি কত হবে? -6 এর মাইনাস কত হয়? 6। আর এ কিউবে আছে ইকুয়েশনটা, ইকুয়েশনটা কোন ভেরিয়েবল আছে? এ কিউবে। তাহলে এখানে এ কিউবের সামনে কোফিশিয়েন্ট কি আছে? এখানে এক্স কিউবের সামনে যেমন এ ছিল, এখানে এ কিউবের সামনে কি কোফিশিয়েন্ট আছে বল? 1 আছে। তো 6/1 তো 6 হয়ে গেল, তাই তো? আবার কি, তিনটে রুটস কে আচ্ছা। মাল্টিপ্লাই করলে আসে হলো মাইনাস ডি বাই এ। আচ্ছা, 150টাতে ইকুয়ালস টু পরে আমি ইকুয়ালস টু এখানে 0 লিখেছি, তার মানে 150টাকে আমি এই সাইডে নিয়ে গেলাম, তাহলে কি হবে? -150। আচ্ছা, এবার কি লেখা আছে? মাইনাস ডি বাই এ। তো মাইনাস ডি মানে কি হবে? -150 মাইনাস, তাহলে শুধু 150, 150/1, কারণ এ তো হলো 1 এখানে, তো 1। তো 6/150। ঠিক আছে? ঠিক বুঝতে আছে পেরেছিস? দাদা। হ্যাঁ। সেটাতে তো আমি 25 পেলাম। 25। চ হ্যাঁ কোশ্চেন দাদা। নাম্বার, হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9, চিরাগ আর কুনারের। এটা ইজি, এটা ইজি কোশ্চেন, এটা নিজেরা সলভ করার চেষ্টা কর। এটা ইজি কোশ্চেন, সবাই ট্রাই কর এটা সলভ করার। সবাই ট্রাই করে এটাকে করার। 28.8 হবে। অন্যরা অন্যরা 96 আছে আর 144 আছে, তাই তো? মানে 96 হয়ে যাচ্ছে আমার 12x8, আর 144 হয়ে যাচ্ছে 12x12। তার মানে আমি এটাকে ধরে নিলাম 12x24। তাহলে চিরাগ আর হুনারের কত বেরিয়ে যাচ্ছে? চিরাগ আর হুনারের লাগছিল 96 ডেজ, তো সি প্লাস এইচ কত বেরিয়ে যাবে? 96 ডেজ যেহেতু, এখানে 12 থাকলে 8, এখানে চিরাগের হুনার আছে 3, আর শুধু চিরাগের আলোন কত বেরোচ্ছে? 12x24, এখানে 6, তার মানে 2 বেরোচ্ছে বোঝা, তাই তো? তাহলে হুনারের কত হয়ে যাচ্ছে? 1। টোটাল ওয়ার্কটাকে আমি 12x24 ধরেছি, তার মানে তার 1/10 কত হচ্ছে? 12x2.4, 12 মাল্টিপ্লাইড বাই 2.4 ডিভাইডেড বাই 1, সেটা কত হচ্ছে? 12x2.4 করলে এখান দিয়ে আসছে 24, এখান দিয়ে আসছে 48, 48, হ্যাঁ 12.8 হবে, 12.8 ইট ইজ। অন্য কারো অসুবিধা এই অঙ্কটা করতে বল, তাহলে আমি ডিটেলসে বোঝাবো, তাড়াতাড়ি বলো।
কার কি বুঝতে অঙ্কটা অসুবিধা তাহলে বলো। তাড়াতাড়ি বল, কার কি অসুবিধা হচ্ছে এটা বুঝতে, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাবো, তাড়াতাড়ি বলো। না দাদা, এটা টু, কি বলো, কি হচ্ছে? ওপরে বলবে ওটা টু ইয়েটা টোয়েন্টি কি ফোর। করবেন একটু? হ্যাঁ বল, কোনটা বল ঠিক করে। না, এক মিনিট। এবার বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করে নিচ্ছি। অন্য কারোর যার দরকার ক্লিয়ার করার আরেকবার বলতে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেনটা কর, কারণ যদি অসুবিধা না হয়ে থাকে কোয়েশ্চেন 10টা করো। করে নিয়ে আমাকে বল। দাদা 12 দিন হবে। অন্যরা আচ্ছা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো, মানে যে ট্যাবটা খুলে রেখেছিলাম ওয়ান নোটের ওটাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি অন্য জায়গায় একটা কাজ 12 দিন করছিলাম তো আসছে। আমি 12 দিন আসছে তো। ঠিক আছে, এটা হলো আমাদের পার্ট টুটা। পুরোটা কমপ্লিট করবো না, কয়েকটা অঙ্ক দেখাবো আর কিছু নেক্সট দিনের জন্য রাখবো। এর মধ্যে ভালো ভালো অঙ্ক আছে। আচ্ছা এই পার্টটা, পি ক্যান কমপ্লিট 128% অফ দি ওয়ার্ক ইন 64 ডেজ। 64 ডেজে 128 কমপ্লিট করছে, তার মানে পি 1 ডেতে 2% কমপ্লিট করছে, তার মানে পি 50 ডেজে 100% কমপ্লিট করছে, তার মানে পি 50 ডেজ লাগছে। 1 ডেতে পি 50 ডেজ লাগছে। কিউ নিচ্ছে 160% অফ দ্য ওয়ার্ক ইন 96 ডেজ, তাহলে 1 ডেতে কত করছে? 10/6 বোধ, 10/6, হ্যাঁ, অর 5/3%। 5/3% করছে, তাহলে কতদিন লাগবে 100% করতে?
যদি আমি এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 60 দিয়ে, তাহলে 3 দিয়ে কাটে, হ্যাঁ 60 ডেজ হয়ে যাবে 100%। তাহলে কি বলে লাগছিল 60 ডেজ, আর টি এর লাগছিল 50 ডেজ। তার মানে 300 যদি ওয়ার্ক ধরে নিই আমি এদের 300, তাহলে তার 44% হলো 44 ইন্টু 3, আর সেটা ডিভাইড করতে হবে এদের থেকে এফিসিয়েন্সি 6 আর 5 11, 11 মানে 4, 4 3 12, 12 ডেজ। ভেরি গুড, যারা যারা 12 ডেজ বলেছিস। অন্য কারোর কি ডাউট আছে এই অঙ্কটা নিয়ে? তাহলে আমি বুঝিয়ে দেবো আরেকবার, বলে দাও। সবাইকে বুঝতে পেরেছিস? হয়ে গেছে? হ্যাঁ, সবাই ক্লিয়ার তো এটা? তাড়াতাড়ি বল, তারপর নেক্সট সামে যাবো। একটু রেসপন্স হ্যাঁ কর দাদা, তাড়াতাড়ি। clear. অন্যরা যারা যারা আছিস, ভাই ভাই দুজনেই অ্যান্সার করছিস, অন্যরা কি হয়েছে? সবাই একটু অ্যান্সার কর, বল। ক্লিয়ার তো সবাই? हाँ भैया। বারবার নাম রেখে থেকে জিজ্ঞেস করতে ভালো লাগে। যাই হোক, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। আয়, কোয়েশ্চেনটাকে পড়। A and B can complete a work in 10 days. একসাথে কাজ করতে শুরু করলো। A left after M days. B finished the remaining work in 0.75 days. Had A left in 0.75 days, তাহলে B এর টাইম লাগবে এইটা। ইজি অঙ্ক। কয়েকটা জিনিস বলে দিচ্ছি আমি। 0.75, 0.75 কে আমি ধরছি 3/4 হিসাবে, ঠিক আছে? 3/4। এর এফিসিয়েন্সিকে আমি ধরে নিলাম এক্স, বি এর এফিসিয়েন্সিকে আমি ধরে নিলাম ওয়াই, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, টোটাল ওয়ার্ক ইজ নাথিং বাট একসাথে কাজ করতে শুরু করেছে এম ডেজ, একসাথে কাজ করেছে, তো এম ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে চলে গেল কে, এ চলে গেল। বি রিমেনিং ওয়ার্ক কততে করেছে? 3/4 এম, কারণ 0.75 এম আছে, তাই আমি 3/4 এম দিলাম। তো 3/4 এম, আর তার সাথে তার এফিসিয়েন্সি কত ছিল? ওয়াই। দেখ, বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, তারপরে রিমেনিংটা বি ফিনিশ করেছে, তো বি এর এফিসিয়েন্সি যেহেতু ওয়াই, তো এটা হলো ওয়াই। টোটাল ওয়ার্ক হলো এম এক্স প্লাস ওয়াই, যেটা টোটাল এফিসিয়েন্সি, তারপরে রিমেনিং হলো 3/4 এম, কারণ এখানে লেখা আছে 0.75 এম, তো 0.75 এম ইন্টু ওয়াই, ঠিক আছে? এটা একটা কেস 1 থেকে বেরোলো। কেস 2 কি দিয়ে দিয়েছে, যে এ 0.75 দিয়েছে, পরে ছেড়ে দিয়েছে, তার মানে ওরা 0.75, মানে 0.75 এম ডেজ, ঠিক আছে? তো তো টোটাল ওয়ার্ক এখান থেকে কেমন বেরোবে? 0.75 এম মানে কি 3/4 এম, ততদিন এক্স প্লাস ওয়াই একসাথে কাজ করেছে। তারপরে বি 1.5 কাজ করেছে, 1.5 থেকে কেমন করে ধরা যায়? 6/4 ধরা যায়। তো 6/4 এম ইন্টু ওয়াই। তাহলে এইটা যদি আমরা সাজাই সুন্দর করে, এটা কেমন আসবে দেখতে? ইকুয়েশন 1 থেকে আসবে এম এক্স, আর তারপরে এম ওয়াই, আর এখানে 3/4 এটা ওয়াই লেখা আছে, তো আমি লিখতে পারি এটাকে 7/4 এম ওয়াই। আর ইকুয়েশন 2 থেকে কেমন আসবে?
ইকুয়েশন 2 থেকে এটা কেমন আসবে? তাহলে 3/4 mx প্লাস 9/4 my। আর দুটোই যেহেতু টোটাল ওয়ার্ক তো আমার চেঞ্জ হচ্ছে না, তার মানে এই দুটো ভ্যালুই সমান। তার মানে আমি লিখতে পারবো mx plus 7/4 my is equals to 3/4 mx plus 9/4 my। ঠিক আছে, এরকম লিখতে পারবো। তাহলে এটা কত চলে আসবে? 1/4 of mx is equals to 2/4 of my। এখান থেকে কি হয়ে যাবে? 4 কেটে গেল, m আর m কেটে গেল, x/y চলে এলো 2/1। ওকে, 2/1। তাহলে অ্যান্সার কত? 2/1। কারোর কি কোনো ডাউট এখানে? একটু কি অঙ্কের লেভেলটা আপ হলো নাকি এখনো ইজি আছে? বল বল সবাই বল, এবার বল। এবার কিন্তু একটুখানি টাফ অঙ্ক, না বুঝতে পারলে বল, আমি চাই সবাই যেন ক্লিয়ার হোক, সেই জন্য বল। সবাই বুঝতে পেরেছিস? বল, আমি নেক্সট অঙ্ক করাবো। রোহন রোহন আয়ুষ, শিবম দুজনে, তারপর অঙ্কিতা, সম্প্রীতি, তোরা কি বুঝতে পেরেছিস অঙ্কটা কিভাবে করলাম? ঐশী, हाँ भैया। আর একজনই রেসপন্স পেলাম, আর অন্যরা? হ্যাঁ দাদা। ঠিক আছে শিবম, এগুলো কিন্তু ব্যাংকের জন্য প্র্যাকটিস, কিন্তু হ্যাঁ ব্যাংকে মানে ব্যাংকের এক্সামে এরকম আসে, তো ভাবিস না একদম টাফ লেভেলের, এরকম কিন্তু আসতেই পারে। ওকে ওকে ওকে। রোহন, ক্লিয়ার? হ্যাঁ দাদা clear আছে। ঠিক আছে। আর ঐশী, তুই তো নতুন এসেছিস ক্লাসে, সেই জন্য একবার তোকেও জিজ্ঞেস করছি, মানে বুঝতে পারছিস তো সবকিছু? অসুবিধা হচ্ছে না তো কোথাও? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, প্র্যাকটিস করতে হবে কিছু না। এটাই বুঝতে পারছিস যে প্র্যাকটিস করতে হয়, নাকি বুঝতে পারছিস অঙ্কগুলো বুঝতে পারছিস? মানে এটা এটা বুঝতে পারলাম একটু একটু, বাট আচ্ছা, প্র্যাকটিস করতে হবে পরে। কোনো জায়গায় কি অসুবিধা এটা না বোঝার? না না, ঠিক আছে, সম্প্রীতি বুঝেছিস? আমি একটু একটু বুঝেছি, বাকিটা হ্যাঁ, তো আমি পরে বাড়িতে দেখে বাকিটা নেবো। বাকিটা কি বুঝতে পারছিস একটু জিজ্ঞেস তো করে নিতে পারিস। আমাকে আরেকবার দেখতে হবে অ্যাকচুয়ালি, আমি না ঠিক মানে ফার্স্ট থেকে একটু গন্ডগোলই লাগছে পুরোটাই আমার। তো আমাকে একটু আস্তে আস্তে দেখে হয়তো বুঝে যাব। আচ্ছা, ফাইন ফাইন, ঠিক আছে। চল তাহলে নেক্সট সামটা দেখা যাক। আচ্ছা যাই হোক, যেখানে কোনো স্টেপ যদি বুঝতে না পারিস মাইক অন করে আমাকে জানিয়ে দিবি যে এই স্টেপটা বুঝতে পারছি না, তাহলে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে করছি অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা দেখ, পি ক্যান ডু 2/5 অফ আ ওয়ার্ক ইন 25 ডেজ। তাহলে পি এর 2/5 করতে লাগছে 24 ডেজ, তাহলে 1/5 করতে কতদিন লাগবে? 12 দিন। আর তাহলে টোটাল ওয়ার্কটা করতে কতদিন লাগবে? 60 ডেজ। সিমিলারলি তোরা তোরা যদি কিউ এর বার করিস, কিউ উইল টেক, কেউ বল কিউর কতদিন লাগবে, নিজেরা বার করে বল, তারপর আমি নেক্সটটা বোঝাবো।
পিউয়ের কতদিন লাগছে? ভেরি গুড, 50 days। আচ্ছা, ওয়ার্কটাকে আমি এদের দুজনকে দেখে সেই টোটাল ওয়ার্ককে আমি ধরে নিলাম 300 ইউনিটস। ঠিক আছে, এবার দেখ এফিসিয়েন্সি পেয়ে গেলাম, পি এর কত এফিসিয়েন্সি হবে? পি এর এফিসিয়েন্সি হয়ে গেল 5, কিউ এর কত হয়ে যাচ্ছে 6। তাহলে এরা দুজন যদি একসাথে কাজ করে তাহলে কত হয়ে যাচ্ছে টোটাল এফিসিয়েন্সি? 11। এবার দেখ দুজন 20 দিন কাজ করেছে, তাহলে 11 ইন্টু 20 কত হচ্ছে? 220 ইউনিট। এবার কি হয়েছে যে both work for 20 days, ঠিক আছে, তাহলে 220 ইউনিট আর বাঁচলো কত? 80 ইউনিট বাঁচলো। রিমেনিং ওয়ার্ক কত হয়ে যাচ্ছে? 80 ইউনিটস। এই 80 ইউনিটস আর কতদিনে কমপ্লিট করেছে? 8 ডেজে। তাহলে আর এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 80/8, এটা হয়ে যাচ্ছে 10, আর এর এফিসিয়েন্সি হলো 10। এবার কি বলছে? PQR will complete 42% of the same work. 42% of the same work মানে 42/100 into 300, যেটা বেসিক্যালি দেবে 42 into 3। ওইটা কমপ্লিট করতে কতদিন লাগবে? এর হলো 5 এফিসিয়েন্সি, এর হলো 6, এর হলো 10, তিনটেকে অ্যাড করলে বেরোবে 21। তো 42 into 3/21, এখানে 2 into 3 করলে আসছে আবার 6। তো এদের কমপ্লিট করতে লাগবে 6 ডেজ। তো a মাইনাস 9 এর ভ্যালু হলো 6, তাহলে a এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 15। এবার এখান থেকে 8 অব্দি রাখতে পারিস। কোয়েশ্চেনটা নেক্সট পার্টে বলেছে কোন ইকুয়েশনটা রুট হলো 15, কোন ইকুয়েশনটা রুট হলো 15। তো এখান থেকে তাহলে তোরা দেখে বার করে নিতে পারবি যে কোন ইকুয়েশনের রুট পাচ্ছিস তোরা 15 হিসাবে। ঠিক আছে, এখান দিয়ে যেমন এই যে এই ইকুয়েশনটা আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে 15 আসবে, কারণ এইটা হলো a প্লাস 3 a মাইনাস 15, এইরকম টাইপের একটা ইকুয়েশন। এটাকে মাল্টিপ্লাই মানে এটাকে যদি ফ্যাক্টরাইজ করিস তারপর যদি সলভ করিস এটাকে, তাহলে এটা a এর ভ্যালু আসবে -3 আর একটা a এর ভ্যালু আসবে 15। তার মানে একটা রুট হয়ে যাচ্ছে 15, এখানে এর ভ্যালু 15, তার মানে b টা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস? আচ্ছা, রুটস এর ব্যাপারটা না বুঝলেও এতটা অবধি তো বুঝতে পেরেছিস a-9 ডেজ এর ব্যাপারটা, যে a এর ভ্যালু 15 আসলো, অ্যান্সারটা কিভাবে এলো সেটা তো বুঝতে পেরেছিস, সেইটুকুনি তো বুঝেছিস সবাই। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, দাদা, হ্যাঁ দাদা। ফাইন। অন্যরা আরো সবাই বুঝেছিস ব্যাপারটাকে? তাহলে আজকের আমি দিনের লাস্ট সাম করাচ্ছি। এই উম, রাধে আর শ্যামের অঙ্কটা করাচ্ছি, তারপরে এটা ডান হয়ে যাবে। এটা একটা স্টাইল আছে এটা করার, এই যে টাইম, এটা লিখেছে না, টাইম টেকেন বাই রমেশ টু ডু আওয়ার ওয়ার্ক ইজ 16 days মোর দেন টাইম টেকেন বাই রমেশ এন্ড সুরেশ, আর টাইম টেকেন বাই সুরেশ টু ডু দ্য ওয়ার্ক ইজ 9 মোর দেন রমেশ এন্ড সুরেশ। এখানে কি আছে? সো তাহলে রমেশের এটা একটা ট্রিক আছে করার। রমেশের কত লাগছে? t+16, সুরেশের কত লাগছে? t+9, আর রমেশ আর সুরেশের দুজনে মিলে কত আছে? টি। এই যে টি এর ভ্যালুটা জানিস তো কি হয়? টি ইকুয়ালস টু √16 ইন্টু 9, এটা হয়ে যাচ্ছে 12। যদি 12 হয়ে থাকে তাহলে সুরেশের আলোন কাজটা করতে কত লাগবে? 12 + 9 21, এটা হলো অ্যান্সার। এভাবে করা যায়, এটা একটা ট্রিক আছে এরকম করে করার। যেমন আরেকটা অঙ্ক দেখাচ্ছি এরকম, টাইম টেকেন বাই কিরণ টু ডু আ ওয়ার্ক 24a মোর দেন টাইম টেকেন বাই কিরণ এন্ড রাধা, তো ওদেরটা ধরে নে টি। আরেকজনে কি আছে? 6a মোর, তো t+6a। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? টি উইল বিকাম √24a ইন্টু 6a, যেটা কত হবে? 12a। তাহলে টাইম টেকেন বাই রাধা অ্যালোন, তো রাধা লাগছিল, এটা হলো রাধার জন্য, এটা ছিল কিরণের জন্য। রাধার জন্য এটা কত হয়ে যাবে? 12a + 6a কত? 18a।
এইভাবে এই অঙ্কগুলোকে করা যায়। এটা হলো একটা ট্রিক এই অঙ্কটাকে করার, ঠিক আছে? তার মানে ট্রিকটা কেমন করে তোরা ভাববি, ভাব দুজন ব্যক্তি আছে, আমি একটা এখানে লিখে দিচ্ছি, দুজন ব্যক্তি আছে, ভাব এ আর বি দুজন কাজ করছে একসাথে। যখন এদের কাজ করে এ প্লাস বি একসাথে কাজ করে, তখন দে টেক টি ডেজ, ওকে, কত টি ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এ ভাগ টি প্লাস এ ডেজ নেয়, হ্যাঁ, টি প্লাস এ ডেজ, আর বি ভাব নেয় টি প্লাস বি ডেজ। তাহলে আমাকে বল রোহন, টি এর ভ্যালুটা কত আসবে, রুট ওভার কত? এ ইন্টু বি। ভেরি গুড, এ ইন্টু বি। বুঝতে পেরেছিস? এটা অ্যাকচুয়ালি ওই ফর্মুলাটা থেকে চলে আসবে। এখানে ওই যে ফর্মুলাটা হয় 1/t প্লাস এ 1/t প্লাস বি ইকুয়ালস টু 1/t। এখান থেকে এটা অ্যাকচুয়ালি ডিরাইভ করা যায়। এখান থেকে যখন তোরা দেখবি এটা আসবে 2t a প্লাস বি, আর এখানে আসছে টি স্কোয়ার প্লাস এ প্লাস বি টি প্লাস এ বি, এরকম। আর এখানে আসছে 1/t। এটাকে যখন তুই সলভ করবি তখন আসবে, এটা হলো ট্রিকটা, আর এইটা আমি নিচে দেখাচ্ছি এক্সপ্লেনেশনটা। তো এইখান থেকে আমি এই স্টেপটা যাচ্ছি। তাহলে 2t² প্লাস at প্লাস bt ইজ নাথিং বাট t² প্লাস at প্লাস bt প্লাস ab। তাহলে t² এখান থেকে গেল, আর এইটা 2 কেটে গিয়ে হয়ে যাবে শুধু t²। at at bt bt কাটা গেল, তাহলে কি ইমপ্লাই হলো, t² ইকুয়ালস টু ab অর t ইকুয়ালস টু রুট ওভার ab। বুঝতে পারলি তোরা? সেই জন্য এটাকে যেন মাথায় ঢুকিয়ে রাখা হয় যে এইভাবে সলভ হয় এটা। এখানে দেখ, y can complete a work in 110 more days than x, while x can complete this, এটা ছাড়, এটা ওইভাবে হবে না, এটা অন্যভাবে। If x and y can complete the work, whole work in same time in which z alone completes the work, in how many days x can alone complete the work? না, এটা অন্যভাবে করতে হবে, এটা এরকম করে হয়তো হবে না। If x and y can complete more than z, যদি আমি ধরে রাখি, এখানটা করে দেখি তো একবার, x প্লাস y এর লাগছে হলো t টাইম, তার মানে z এরও তাই লাগবে t টাইম। তাহলে x takes 250 days more than z, তাহলে x কত নেবে, 250 days more than z, তাহলে t প্লাস 250। আর y কত নেবে, x এর থেকে 110 বেশি, তার মানে t প্লাস 360। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তাহলে t কত হয়ে যাচ্ছে, রুট ওভার 360 ইন্টু 250, 5 6 10, মানে 5 ইন্টু 6 ইন্টু 10, তার মানে 303। তাহলে কি বলছে, হাউ মেনি ডেজ এক্স টেক্স, তাহলে 500 প্লাস 250 কত হয়ে যাচ্ছে, 550। বুঝতে পারলি এটা? আর অসুবিধা? এটা সেম দেখ, এই দেখ, এক্স আর ওয়াই এর টি টাইম লাগছে, এক্স এর লাগছে টি প্লাস 250, ওয়াই এর লাগছে টি প্লাস 360। এই যে দেখ, এই সেম ফর্ম, এ আর বি লাগছে টি ডেজ, এ লাগছে টি প্লাস এ, বি লাগছে টি প্লাস বি, তাহলে টি ইকুয়ালস টু রুট ওভার এ বি। দেখ সেম ফর্ম, এক্স আর ওয়াই লাগছে টি ডেজ, এক্স এর হলো টি প্লাস 250, ওয়াই এর হলো টি প্লাস 360, তার মানে টি এর ভ্যালু হলো এইটা। এইখানেও সেম টাইপের ছিল। বুঝতে পেরেছিস ট্রিকটা? বুঝতে পেরেছিস সবাই? বল, এটা কিন্তু কাজে দেবে পরীক্ষায় অনেকবার। সবাই ক্লিয়ার? সব ক্লিয়ার তো? অন্যরা যারা যারা আছিস সেই ট্রিকটা বুঝতে পেরেছিস? কারোর কি কোনো ডাউট আছে এই ট্রিকটা নিয়ে, আমাকে জিজ্ঞেস করে নে। কিরে আছিস ক্লাসে তোরা, নাকি চলে গেলি, পালিয়ে গেছিস সব? না, ক্লাসে সবাই আছিস, ড্যাম। স্যার আরেকবার বলবেন? কোনটা বলবো বল তুই, যেখানটা ডাউট হচ্ছে আমাকে পার্টিকুলারলি বল, আমি বুঝিয়ে দিচ্ছি।
ওই যে মানে অ্যান্সারের মানে ওই পুরো কোয়েশ্চেনটা এবার বুঝিয়ে দিন, আমি বুঝতে পারছি না ওই জায়গাটা। আরে দেখ, ওই যে দুজন দেওয়া আছে, ভাব আমি বলছি কি লেখা আছে, কোশ্চেনটা এরকম আসবে, এ আর বি দুজন ব্যক্তি আছে, এ আর বি একসাথে কাজ করলে ওদের একটা টাইম লাগে এই একটা কাজ কমপ্লিট করতে। কিন্তু ভাব ই, আমি এখানে বলে দিলাম এ আর বি তাহলে কাজটা করতে লাগে হলো টি খানা ডেজ, ঠিক আছে, টাইম যেহেতু সেই জন্য আমি টি ধরে নিলাম, টি ডেজ, ঠিক আছে। এবার বলে দিচ্ছে এ যখন ওই কাজটাকে একলা করে তখন টি থেকে এত কটা দিন বেশি লাগে, কত দিন, এ দিন বেশি লাগে। তো আমি ধরে না এ লাগছিল টি প্লাস এ ডেজ, আর বি লাগছিল টি প্লাস বি ডেজ, ঠিক আছে। সিমিলারলি তাহলে এই যে টির যে ভ্যালুটা ওটা বার করতে গেলে তোকে করতে হবে রুট ওভার, আর ভেতরে হবে এ মাল্টিপ্লাইড বাই বি, বুঝতে পেরেছিস? যেমন প্রথম কোয়েশ্চেনটা দেখ, রমেশের লাগে 16 দিন বেশি রমেশের সুরেশের যত একসাথে লাগে তার থেকে, আর সুরেশের লাগে 9 দিন বেশি রমেশের সুরেশের যত লাগে একসাথে। তো রমেশের সুরেশের একসাথে ভাইবেনে টি ডেজ লাগে, কত দিন লাগে, টি ডেজ। ওকে, তাহলে সুরেশের কত লাগবে, লেখা আছে ওরা দুজনে যত টাইম লাগে তার থেকে 9 দিন বেশি, তার মানে টি প্লাস 9। রমেশের কত লাগবে, ওদের দুজনে যতদিন লাগে তার থেকে 16 দিন বেশি, তাহলে টি প্লাস 16। তাহলে এই টি এর ভ্যালুটা কত হবে, এই 16 আর 9 এই দুটো মাল্টিপ্লাই করে রুট ওভার করে দিতে হবে, ঠিক আছে। তাই যেটা 12 আসবে। এখান থেকে তো টি এর ভ্যালু 12 বেরিয়ে গেল। তাহলে সুরেশ যদি একলা কাজ করে কত বলেছিল, টি প্লাস 9 ডেজ লাগে। তো এখানে সুরেশ আলোনে কত হবে, তাহলে 12 প্লাস 9, কারণ টি এর ভ্যালু 12, তাই 12 প্লাস 9 21। এখানেও সিমিলারলি কিরণ আর রাধা একসাথে কাজ করে ওদের লাগবে টি ডেজ। কিরণ যদি একলা কাজ করে তাহলে ওর লাগবে ওই টি প্লাস 24 এ, রাধার লাগবে টি প্লাস 6 এ। তাহলে টি এর ভ্যালুটা শুধু কত বেরোবে, সেটা হলো রুট ওভার 24 ইন্টু 6 এ টু এ, সেটা দিয়ে আমি যদি রুট ওভার করি পাবে 12 এ। তাহলে রাধার আলোন এই কাজটা করতে কত দিন লাগে, টি প্লাস 6 এ যেত, তো 12 এ প্লাস 6 এ ইকুয়ালস টু 18 এ, এটা বেরোবে। বুঝেছিস? অসুবিধা আর? হুম। বুঝেছি তো। না না, যে জিজ্ঞেস করছে তাকে আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, কোয়েশ্চেন 29 আজকে লাস্ট। এরকম অনেক ভাবে করা যেতে পারে, আমি জানি না আমি এই মেথডটা কাজ করবে কিনা, আমি একবার জাস্ট ট্রাই করে দেখছি। রাম এন্ড শ্যামের লাগে ভাব 9.6 ডেজ, রামের ভেবে নিলাম 9.6 প্লাস ই ডেজ লাগছে, শ্যামের ভেবে নিলাম 9.6, একটু 2 এ আর 2 বি ধরে নিলাম, তাহলে হাফ করতে কত লাগবে, 4.8 প্লাস এ আর 4.8 প্লাস বি। Six plus 2 over 2 into 2 to the তাহলে টি আর বি ভ্যালু কত বেরোবে, না বেকার খাটনি হবে এটা করতে, অন্যভাবে করা যাক, পরে দেখা যাবে। তো রাম and Shyam together can complete a piece of work in 9.6 days.
Ram alone completed half of the work, then Sham alone completed the remaining half of the work. দুজনের টাইম লাগলো 20 দিন। তাহলে এফিসিয়েন্সি কি? রাম আর শ্যামের এফিসিয়েন্সি ধরে নিলাম এক্স আর ওয়াই, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 9.6 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস ওয়াই। আর একটা টোটাল ওয়ার্ক কত বেরোচ্ছে? টি এক্স প্লাস 20 মাইনাস টি ওয়াই, এরকম টাইপের বেরোচ্ছে, কারণ 20 দিনে এটাকে কমপ্লিট করে দিচ্ছে এটা। তারপরে এটা কিভাবে করা যাবে বলা যাক। আচ্ছা ছাড়, এই সামটা অনেক বড়, নেক্সট দিনই কন্টিনিউ করবো, ছাড়, অনেক সাম হয়ে গেছে আজকে, বেকার আর তোদেরকে লাস্টের দিকে এত মাথা খারাপ করে লাভ নেই, নেক্সট দিন কন্টিনিউ করবো। আজকের মতো ছেড়ে দিই ক্লাসটা, অনেকটা বড় হিসাবটা আছে, নেক্সট দিন করবো। যাই হোক, আমি মিটিংটা অফ করি। স্যার বলছে পিডিএফটা একটু ইয়েতে দেওয়া যাবে? ওকে। ইতে